হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আদনান। আমি একজন গ্রাফিক্স এবং ইউআইএক্স ডিজাইনার। সো আজকে আমরা কথা বলবো একটা থাম্বনেল ডিজাইন নিয়ে। এখানে আমার একটা থাম্বনেল ডিজাইন আমি দেখাবো, এটা ব্রেকডাউন, যেটা কিভাবে করা হয়েছে, কিভাবে অ্যাসেট গুলো ইউজ করা হয়েছে, কিভাবে টেক্সট ইফেক্ট দেওয়া হয়েছে এগুলো। এবং তুমি যদি এই থাম্বনেল ডিজাইনের প্রত্যেকটা অ্যাসেট চাও নিজে প্র্যাকটিস করার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে গিয়ে জয়েন হও এবং সেখানে গিয়ে তুমি গুগল ড্রাইভের ফাইলটা পেয়ে যাবে। ফাইলের লিঙ্কটা পাওয়া যাবে, সেখান থেকে তুমি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবা আর নিজে প্র্যাকটিস করতে পারবা। এন্ড আই হোপ যে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের প্র্যাকটিসটা দিবা যে কি করছো না করছো। ওকে, সো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এখন আমরা যদি আমাদের আহ, এখানে থাম্বনেলটা দেখি, ঠিক আছে, খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগতেছে। ঠিক আছে, তোমার কাছে কেমন লাগবে আমি জানি না। আহ, এই যে এই হচ্ছে আমার থাম্বনেল। এখানে টেক্সট দেওয়া হয়েছে, পিছনে কিছু অ্যাসেট ইউজ করা হয়েছে। আমি যদি এগুলো নিয়ে একটু কাজ করি, আবার নিচে যাই, তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। এখানে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ডে দিলাম, পুরো ক্যানভাসে আমি দিয়ে দিই। ওকে, এখন আমরা এটাকে একটু ক্যামেরার অফ ফিল্টারে গিয়ে এটা একটু সুন্দর করি। কালারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, কোয়ালিটিটা, ঠিক আছে, কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগতেছে না। তো আমি একটু জুম করি এখান থেকে। টেম্পারেচারটা একটু কমাই দিলাম, এতে করে কালারটা এটা একটু একটু নীল হয়ে গেছে। ঠিক আছে, টেম্পারেচারটা কমাই দেওয়ার পর এক্সপোজার একটু বাড়াই দিই। অল্প একটু বাড়াই দিব, বেশি না। কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা একটু কমাই দিই। ওকে, এটা তোমার ইচ্ছা মতো, তোমার আসলে কিরকম ভালো লাগে, তোমার রুচি কিরকম, তোমার কোনটা ভালো লাগতেছে, সেটা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা। And তুমি এর থেকে ভালোও করতে পারবা অবশ্যই। ওকে, টেক্সচারটা বাড়াই দিই। টেক্সচার মানে এখানে আসলে আর স্পষ্ট হয় জিনিসগুলো, বুঝছো। আমি এখানে দেখো আমার আইকনটা ম্যাগনিফাইং গ্লাসে মাইনাস দেখা যাচ্ছে। আমি যদি স্পেস বার প্রেস করি, বড় একটা বাটন থাকে কিবোর্ডে যেটাকে স্পেস বার বলে, তাহলে আমার এটা এইভাবে মুভ করা যাচ্ছে হাত দিয়ে। ঠিক আছে, তো টেক্সচারটা আমি একটু বাড়াই দিই। এই দেখো, বাড়াই দিলে এটা আরো ক্লিয়ার হইতেছে। ঠিক আছে, আর যদি কমাই দিই, দেখো এটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে গঠনটা। তাই আমি টেক্সচারটা বাড়াই দিই যাতে এটা একটু বোঝা যায়। ক্ল্যারিটিটাও বাড়াই দিলাম, তাহলে এটা পরিষ্কার আরোভাবে বোঝা যাচ্ছে। ওকে, ওকে দিলাম। দেন এটা এরকম হয়েছে, এরকমই থাক। আর একটু আমার মনে হচ্ছে যে এটা একটু কম করা যায়, তো বেশি ব্লু হয়ে গেছে আগের থেকে। তারপর সমস্যা নেই। এরপরে আমরা ফাইলে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে আমরা এখানে পিএনজি ফাইলটা আমি আগে থেকে ডাউনলোড পিএনজি করে রাখছি। তুমি পিএনজি ফাইলটাই পাওয়া যাবে এখানে টোটালি, কোনো সমস্যা নাই। ওকে, আমি এখানে তোমার দুই ভাবে কাজ করা যায়। তুমি এই যে আমরা যে ডিজাইনগুলো আসলে করি, ঠিক আছে, আমার এখানে মাইকটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ডিজাইন থাম্বনেল ডিজাইনে যেটা করা হয় মূলত ব্রাশ টুল দিয়ে, অথবা তোমার এই যে ব্রাশ টুল দিয়ে অথবা ডস টুল দিয়ে তোমার এই ফেসগুলো আরো অনেক স্মুথ করা যায়, ক্লিয়ার করা যায়, অনেক কিছু করা যায়। আমি ওইভাবে না করে, যেহেতু আমার এই ফেসটা ক্লিয়ারই আছে সবকিছু, খুবই হাই কোয়ালিটি ইমেজ। একটা কথা মনে রাখবা যে থাম্বনেল ডিজাইন যখন করবা, তোমার মেইন জীবন হচ্ছে কি, এই যে মেইন যে ইমেজটা থাকবে ফোকাসে, এটা হচ্ছে তোমার মেইন ফোকাস। এটাতে এটা এটা যত বেশি সুন্দর হবে, যত বেশি ক্লিয়ার হবে তোমার থাম্বনেল, তত বেশি সুন্দর হবে। ঠিক আছে, সো আমি যদি এটাকে তোমার আমার যেহেতু কোয়ালিটি ভালো আছে, এটাতে আমি একটু ক্যামেরার র ফিল্টার দিয়ে দেখি কিছু করা যায় কিনা, ভালো লাগে কিনা। দিতেই হবে, বিষয় কেমন না। উপরে যেটা আছে ওইখানে কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, আগে যে থাম্বনেলটা বানানো হয়েছে। উম, আচ্ছা, টেম্পারেচার একটু বাড়াই দিই, এক্সপোজারটা বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম।
টেক্সচার তো অবশ্যই বাড়াই দিব, এটা ক্লিয়ার বোঝানোর জন্য। ঠিক আছে, ক্ল্যারিটিটাও বাড়াই দিলাম, দেন ওকে করি। উম, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে একটা প্রবলেম যে আগে কিন্তু এটার যে কন্ট্রাস্ট ছিল, মানে ব্যাকগ্রাউন্ড আর এই ইমেজটা, এই রাজাটা, তাদের মধ্যে একটা কন্ট্রাস্টটা ভালো ছিল, রাজাটাকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, বাট এখন দুইটা ব্ল্যান্ড হয়ে গেছে একেবারে। আমি এখন কি করব, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে একটু ব্লার করে দিব, মোশন ব্লার দিব। ঠিক আছে, একটু মোশন ব্লার দিব। এখন দেখো, এখন আমার মেইন ফোকাস কি, এখন আমার মেইন ফোকাস হয়ে গেছে এই অবজেক্টে, এই রাজাটা। ঠিক আছে, এই রাজাটা মেইন ফোকাস হয়ে গেছে। অ্যান্ড একটা কথা মাথায় রাখবা, এই ভিডিওটা দেখার সময় কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা যদি এখন না করে থাকো, অ্যান্ড লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ঠিক আছে, বিকজ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিও দেখে দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, আমার কিন্তু আসলে আমি কিন্তু আসলে উৎসাহটা পাই না। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেন আমি যেটা করব, টেক্সট বসাইতে হবে, এটাকে আমি লক করে দিই। এই যে দেখো এখানে লক আছে, এই লকটা আমি করে দিলাম। এখন আমি এই যে এখানে দেখো একটা প্লাস বাটন আছে, এটা ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি এখানে ক্লিক করে একটা লেয়ার নিব এই রাজাটার উপরে। ঠিক আছে, রাজাটার উপরে একটা লেয়ার নিলাম, এবং এখানে আসার পর আমরা এই গ্রেডিয়েন্ট টুলে যাব। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট টুলে আমি ক্লিক করলাম, দেন আমি গ্রেডিয়েন্ট টুলটা একদিক থেকে ধরে এভাবে দিয়ে দিই। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমার তো আসলে গ্রেডিয়েন্ট টুলে এরকমটা হচ্ছে না। ঠিক আছে, তো দেখো, তুমি প্রথমে কি করবা, তোমার যদি দেখো আমি যে গ্রেডিয়েন্টটা দিছি আমার নিচে কিন্তু কালার আসছে, বা উপরে কোনো কালার আসে নাই। বা তোমরা তোমাদের ক্ষেত্রে যদি আসে উপরে কালার আসে, যে পুরাটাই একদম কালার দিয়ে ভরে গেছে, পিছনে আর কিছু দেখা যাচ্ছে না, তাহলে কি করবা, এই যে এখানে গিয়ে কার্সরটা দেখো, এখানে গিয়ে একটা ক্লিক করবা, দেন দেখো এখানে কিন্তু কালারটা আইসা পড়ছে। দেন আমার এখানে দেখো কালো কালার, এটা এই সাইডে হচ্ছে কালো কালার, এখানে তোমার কালার দেওয়া আছে, আর উপরে যে একটা তোমার আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে অপাসিটি দেওয়া আছে, মানে অপাসিটি 100%, এই কারণে আমার নিচের দিকে কালারটা দেখা যাচ্ছে। বাট এই সাইডেও আমার কালো কালার দেওয়া আছে, বাট উপরে যেটা আছে সেখানে আমার অপাসিটি 0, মানে উপরে কিন্তু আসলে কালারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই কারণে আর কি উপরে কালারটা দেখা যায় নাই, তুমি এইভাবে সেটিংস করে নিও। তো এটাকেও আমি লক করে দিব যাতে বারবার কাজ করার সময় নাড়া না লাগে। এরপর আমি এখানে টেক্সট বসাই দিব, আমরা কি লিখবো এখানে, আমাদের এখানে ছিল কিং লেখা, আমরা লিখি কিং। ওকে, আমরা কিং লিখে নিলাম ভাই। এরপর আমরা এটা সাইজটা বাড়াই নিই অনেক বেশি, এটা সাইজ কত আমরা যদি একটু দেখে গিয়ে, এটার সাইজ হচ্ছে 282, আমরা নিব 282। ওকে, দেন দেখো এটা ফন্ট নেওয়া হয়ে গেছে। আমি এই জিটা একটু নিচে রাখছি, ক্যানভাসে পুরোপুরি দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমি যেটা করব, এটা গ্রেডিয়েন্ট কালার নিব। আমি এই যে এফএক্স আছে না এখানে লেখা, এই এফএক্স এ গিয়ে ক্লিক করবা, দেন উপরে আসবে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশনে যাবা। ব্ল্যান্ডিং অপশনে গেলে এখানে অনেকগুলো অপশন আসছে তোমার কাছে, ব্রেভেল এমবস। প্রথমে আমরা যাবো হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাতে ক্লিক করে দিবা, দেন এটাতে তুমি এখানে যাবা। এখন দেখো এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমার সুন্দর করে এখানে আইসা পড়ছে। ঠিক আছে, আমি কিন্তু ম্যানুয়ালি নেই নাই, এখানে অনেক গ্রেডিয়েন্ট কালার আছে, তুমি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবা। ঠিক আছে, আমি ম্যানুয়ালি নেই নাই, আমি আসলে আগে নেওয়া ছিল, তো এই যে আগে এই কালারটা যেহেতু নেওয়া ছিল তাই এটা অটোমেটিক এখন আইসা পড়ছে। তো আমরা এটা ওকে দিয়ে দিই, এটা এইভাবেই থাকবে। এখন দেখো এই যে এই টেক্সটের সাইড দিয়ে কিন্তু একটা সাদা সাদা কি একটা অংশ আছে। ঠিক আছে, খুব সুন্দর একটা সাদা একটা স্ট্রোক, যেটার কারণে আসলে টেক্সটের একটা স্বতন্ত্রতা, একটা স্বকীয়তা আরো সুন্দরভাবে ভেসে উঠছে। ঠিক আছে, সো আমি যদি এখানে এটা কিভাবে দিছিলাম,
এখানে হচ্ছে বেভেল অ্যান্ড এমবস, আমরা এখানে ক্লিক করে দিব। দেন দেখো এখানে কিন্তু আয়সা পড়ছে ওই উপরে স্ক্রোকটার মতো। এখন আমার তো আগের থেকে করা, এই জন্য ভাই আমার আয়সা পড়ছে, কিন্তু তুমি কিভাবে আনবা? দেখো এখানে বেভেল অ্যান্ড এমবসে ক্লিক করে এখানে সিলেক্ট করে এখানে আসবে, বেভেল অ্যান্ড এমবস দেখাচ্ছে এখানে লেখা। তো এখানে গেট যেটা আছে, গেটটা যদি কমাই দিই দেখো কি হচ্ছে, এটা নাই আমার, কিন্তু এখন নাই। আমি আরো জুম করে দেখাই তাহলে বুঝতে তোমার জন্য সুবিধা হবে। দেখো আমি গেট যত বাড়াবো এটা তত দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি আরো বাড়াই আরো দেখা যাবে। ওকে, অ্যান্ড এখানে আউটার রিভেল সিলেক্ট করে রাখবা, এখানে স্মুথ সিলেক্ট করে রাখবা, এখানে সাইজ তোমার ইচ্ছা মতো দিতে পারবা, বেশি বাড়ালে তো খারাপ দেখায়। আমরা এখানে কত দিব, আমরা একটু জুম আউট করে তারপর দিব। আচ্ছা, আর বাকিগুলো দেখি। এই যে অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল আমি কিভাবে দিছি, অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে হচ্ছে তোমার 157, ঠিক আছে? 157 বা 58 দিয়ে রাখছি। ইউজ গ্লোবাল গ্লোবাল লাইট এটা সিলেক্ট করা আছে। এখানে শ্যাডো মাল্টিপ্লাই দেওয়া, আমরা যদি নর্মাল দিই তেমন কিছু হচ্ছে না, মাল্টিপ্লাই দেওয়ার আগে দিয়ে রাখি। আমরা এবার একটু জুম আউট করি। ওকে, আচ্ছা এখানে যে সাইজটা আমরা দেখি আর একটু নিয়ে কাজ করতে পারি কিনা। আগেরটার উপরেরটার মতো হচ্ছে না, আমরা গেট আর একটু বাড়াই দিই, দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে, এবার এভাবেই থাক, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে এখানে আর একটু ছোট করে দেওয়া আছে, এভাবেও দিতে পারো। আমরা যেহেতু ওই থাম্বনেলটাকে কপি করছি তাই আমরা ওইটাকেই দিই। আমি কিন্তু একদম ঘাইমা গেছি, ঠিক আছে? এত ঘামার পরেও যদি ঘাইমা ঘাইমা ভিডিও বানাইতেছি তারপরেও যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আসলে অনেক রাগ করবো, ঠিক আছে? অনেক কষ্ট হবে, খুব কষ্ট পাবো আমি। এখানে ওকে দিলাম, ওকে এবার ঠিক আছে। কিং, ব্যাগ, কিং, ঠিক আছে। এখন আমরা এখানে লিখবো ব্যাগ। এটা নিলাম। দেন আমরা এফএক্স এ যাব, আবার এফএক্স এ গিয়ে ব্ল্যান্ডিং অপশন ক্লিক করার পরে আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। যেহেতু উপরে রেগ দেওয়া আছে আমরা রেগে দিব। দেখি রেগ এখানে আসলে ভালো গ্রেডিয়েন্ট নাই, বুঝছো? আমরা এইভাবে এবার এখান থেকে সিলেক্ট করি। দেখো এখানে আমি এই শেপে যা গ্রেডিয়েন্ট দেওয়া ছিল তাই নেই, বিকজ নতুন করে আবার নিতে গেলে এত সময় কে দিবে বলো? এত সময় দেওয়া যায়? যায় না। এখানে আমরা রিভার্স আছে, রিভার্সটা সিলেক্ট করে দিই তাহলে এটা উপরের দিকে চলে যাবে। আমি বুঝাই ভালোভাবে। দেখো এই যে বেশি লালটা কিন্তু উপরে আছে, ঠিক আছে? আর কম লালটা নিচের দিকে আছে। এটাকে উপরে যেটা আছে এটাকে বলে, এটাকে হিউ বলতে পারো, এবং নিচে যেটা আছে এটাকে টোন বলতে পারো বা টিন্ট বলতে পারো। সো আমি এটাকে ওকে করে রিভার্স করে দিই তাহলে এটা আবার উপরের দিকে। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তো আহ, আমরা যদি বলি, এখন দেখো এখানে শেপটা কিন্তু একটু মানে বাঁকা করে দেওয়া আছে, খুব সুন্দর, ঠিক আছে? এখন আমরা এটা কিভাবে দিব? এই যে এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে আমরা কিতে প্রেস করলাম। এখন দেখো সাইড দিয়ে কিন্তু তোমার অনেকগুলো কর্নার বের হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে কার্সরটা এখানে নিয়ে আসবো, এখানে এনে কন্ট্রোল প্রেস করব, দেন দেখো আমার কিন্তু এখানে কার্সর একটা বের হইছে, সাদা একটা কার্সর। এটাতে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে দিব নাকি? না, আমরা এভাবে দিব না। কন্ট্রোল জেড প্রেস করি। এখন আমরা কি করব? আবারও এখানে কার্সরটা আনলাম, দেন কন্ট্রোল প্রেস করলাম, দেন এই নতুন একটা আইকন আসলো আমার কার্সরে। আমি এটা মাঝখানে সিলেক্ট করে এই তো এদিকে টান দিব। এখন দেখো সুন্দরভাবে প্রফেশনালি এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? টেক্সটের ক্ষেত্রেও এই সেম উপায় অবলম্বন করবে। এভাবে কর্নারে ধরে টানবা না, বাঁকা করার ক্ষেত্রে মাঝখানে ধরে টানবা, ঠিক আছে? আমরা এবার ব্যাগ লিখি। ও মাই গড, টেক্সট অনেক বড়। আমরা 46 বা 48 দিই, 48 দিলাম।
দেন এটাকে লালের উপর সাদা কালারটা সবসময় মানায়, বুঝছো? আমরা এখানে সাদা কালার দিই, সাদা কালারটা দিলাম। এন্ড এখানে দেখো আমি কিন্তু ফন্ট ইউজ করছি পপিন্স, এটা বলাই হয় নাই যে পপিন্স ফন্ট ইউজ করছি। এন্ড এখানে দেখো যে তোমার ফন্টের মাঝখানে যে একটা ডিস্টেন্স থাকে, আমি কিন্তু ডিস্টেন্সটা কমাই দিছি, 40 দিছি। অনেকেই দেখবা যে ডিজাইন করার ক্ষেত্রে ফন্টের মাঝখানে ডিস্টেন্সটা কমায় দেয়, এতে করে ডিজাইনটা কিন্তু আসলে প্রত্যেক সময় সুন্দর লাগে, ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় আবার সুন্দর লাগে না। সো এখানে আমি ব্যাগটা ইউজ করলাম। দেন আমি যদি বলি এখানে আর কি কি ইউজ করা যায়, আচ্ছা এখানে আমি আরেকটা শেপ নিলাম। এই শেপের কালারটা আমরা কি দিব, এই শেপের কালারটা দিব আমরা এই যে এই টেক্সটের কালারটাই দিব। এফএক্স এ যাব, আমার খুব খারাপ লাগতেছে শরীরটা, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ওকে, না এগুলো হচ্ছে না, আমরা এখান থেকে সিলেক্ট করি। ওকে ওকে, দেন এখান থেকে রিভার্স করে দিই, ক্যান্সেল। আমরা একটু উপরে গিয়ে দেখে আসি, হ্যাঁ সেম শেপটা নেওয়া হয়েছে। কন্ট্রোল কি প্রেস করি, দেন দেখো এখানে কার্সরটা আনার পর কন্ট্রোল প্রেস করলে এখানে আরেকটা তোমার সে আইকন আসছে, এখানে আমরা এটাকে এভাবে বাঁকা করে দিব। ওকে, দেন দেখো এটা কিন্তু সুন্দর হয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা টেক্সটকে সিলেক্ট করলাম, আবার এখানে আমরা এখানে টেক্সট দেই। এখানে কি লেখা ছিল, হিস্টোরি অফ, হিস্টোরি অফ ব্যাট কিং। তো এটাকে আমরা যদি এখানে উপরে এনে দিই, হলুদ কালারের উপর কালো কালারটা কিন্তু খুব মানায়, ঠিক আছে? আমরা টেক্সটে কালার, এটাও পপিন্স একদম ব্ল্যাক। ওকে, দেখো খুব ফুটছে, কন্ট্রাস্টটা কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে? তো আর এখানে আমি একটা কথা বলি, থাম্বনেইলের যদি টেক্সটটা নিচে দাও তাহলে টেক্সটের পিছনে আহ কোন না কোনো ব্ল্যাক শ্যাডো দিবা, ঠিক আছে? ব্ল্যাক শ্যাডোর মধ্যে কিন্তু টেক্সট আসলে ভালো ফুটে দেখা যায়, কন্ট্রাস্ট ভালো হয়, মানুষের চোখটা ওইখানে গিয়ে বাজে। ওকে, এখন অনেক কিছুই তো হয়ে গেল। আমরা প্রথমে এই লেখাটাকে লক করে দিই যাতে এটা না নড়ে। এরপর ব্যাট, এটাও লক, এটা শেপ, এটাও লক। আমার আসলে খুবই খারাপ লাগতেছে। দেখি এখানে ফন্টের সাইজ কত, ফন্টের সাইজ 48। এখন এখানে আমরা একটু কাজ করি, আমরা এই যে হিস্টোরি অফের উপর কি করব, এই হিস্টোরি অফের উপর একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে একটা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুলটা দেখো এই যে ব্রাশ টুলে যে দেখো এখানে আমরা সিলেক্ট করলাম। দেন এখানে সাইজ দেখা যাচ্ছে, সাইজ আমার 90 এ দেওয়া, কম বেশি হতে পারে, হার্ডনেস 5 এ দেওয়া। আমি আরো কমাই নিই ব্রাশটা, ব্রাশ কমে কি থার্ড ব্রেকেটের আইকন আছে দেখবা, ঠিক আছে? থার্ড ব্রেকেট অ্যান্ড সেকেন্ড ব্রেকেট যেটা আছে সেটা আইকন আছে। একটা আইকন দিয়ে ব্রাশ ছোট হয়, একটা আইকন দিয়ে ব্রাশ বড় হয়। আমরা লাল কালারটা সিলেক্ট করব, দেন করলাম। আমরা এখান থেকে স্ক্রিন দিয়ে দিই লাল কালারটা। দেখো কি করছি, এখানে প্রথমে একটা লেয়ার নিছি, এই হিস্টোরি অফ লেখার উপর একটা লেয়ার নিছি, সেই লেয়ারের মধ্যে আমরা ব্রাশ টুল দিয়ে একটু রেড কালার নিছি। দেন আমি এই রেড কালারটা এখান থেকে স্ক্রিন করে দিছি। লিনার ডজও করতে পারো, ঠিক আছে? লাইটার কালার করতে পারো, ওভারলে আছে, হ্যাঁ এগুলো তো ভালো লাগে না। স্ক্রিন করতে পারো, স্ক্রিন করে দিলাম। দেন দেখো এখানে কিন্তু একটা গ্লো ইফেক্ট আছে, আমরা গ্লো ইফেক্টটা কিভাবে দিব, আমরা যাব হচ্ছে ফাইলে, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড,
দেন এখান থেকে এই যে লাইটটা আছে এই লাইটটা আমি এখানে না বসাই দিব। ঠিক আছে, এখন তেরেকে এখানে যে বসাইলাম, পিছনে তো লাইটটার পিছনে তো কালো ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমি নর্মাল থেকে নিয়ে যাব হচ্ছে তোমার স্ক্রিনে। স্ক্রিনে নেওয়ার পর এটা ভালো লাগতেছে না, আর একটু বড় করে দিব। দেখি কত বড় করলে ভালো লাগে। হ্যাঁ, এটা এটা সেম হয় নাই। আমরা একটু দেখি যে ওইটা আসলে কিসে সিলেক্ট করা ছিল। লিনার ডস আমরা এটা দিয়ে রাখছি স্ক্রিন, এটাকে আমরা দিই লিনার ডস। হ্যাঁ, এবারে দেখো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো আমার এখানে কাজ শেষ। আর এই লেখাটার পিছনে আর একটু ব্রাশ করে দিতে হবে। আমি এটা আনলক করি দেন ব্রাশটা সিলেক্ট করলাম, ব্রাশটা একটু বড় করলাম। দেন পিছনে একটু কালো করে দিলাম যাতে করে লেখার কন্ট্রাস্টটা ভালো হয়। ঠিক আছে, এবার দেখি আমরা আর কি কি আনবো। ফাইলে যাব, এরপর প্লেস এমবেডেড, আমরা এই ক্যারেক্টারটাকে নেই। এটাকে বসাইলাম, বাট এই কালারটার সাথে কিন্তু এই কালারটা মিলে না। ঠিক আছে, আমি এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে আবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। প্রচন্ড খারাপ লাগতেছে। তো টেম্পারেচারটা যদি দেখি, এটা একটু বাড়াই দিলাম, কমাই দিলাম টেম্পারেচারটা। এখন এটা একটু ব্লু কালার হয়েছে, এক্সপোজারটা একটু বাড়াই দিলাম। দেখো এবার একটু আর একটু ক্লিয়ার উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে। কন্ট্রাস্ট বাড়াই দিলাম, টেক্সচারটা অবশ্যই বাড়াই দিব। সব জায়গায় কিন্তু টেক্সচার বাড়াই দিও না। ঠিক আছে, ওকে, এখানে প্লেস এমবেডেড দেই। আরেকটা ক্যারেক্টার আছে এই সাইডে, এগুলো পিএনজি ফাইল আগে থেকে আমি করে রাখছি, নিয়ে রাখছি। ঠিক আছে, যার কারণে আসলে তোমার জন্য ইজি হবে কাজ করার। এটা তো ফিল্টার, ক্যামেরারও ফিল্টার। দেন এটা টেম্পারেচার একটু বাড়াই দিলাম, এক্সপোজারটা বাড়াই দিলাম, কন্ট্রাস্ট বাড়াই দিলাম, টেক্সচারও বাড়াই দিব, ক্লারিটিও বাড়াই দিব। ওকে, ইচ্ছা মতো একেবারে যা মনে চায়। এরপর ওকে, দেন দেখো এটা কিন্তু এবার এটার সাথে এটা বেশি লাইট হয়ে গেছে, এটা অতটা লাইট হয় নাই। এটা দেখি আর একটু লাইট করা যায় কিনা। আসলে বডিটাই এরকম, বুঝছো, দেখে আর একটু লাইট করা যায় কিনা। ক্যামেরার ফিল্টার,
আগের থেকে একটু বেটার হয়েছে। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু মোটামুটি আইসা পড়ছে এটার জায়গায়। আচ্ছা, এখানে কি কি কাজ বাকি আছে আমি বলি। এই রাজাটার পিছনে আমরা একটা শ্যাডো দিয়ে দিব। দেখি তো, বাচ্চা দেখুন, শ্যাডো না সরি, সাদা কালার দিয়ে দিব যেটা আসলে গ্লো ইফেক্ট দেখাবে। আচ্ছা, লেয়ার নিছি রাজার পিছনে, ঠিক আছে, লেয়ারটা। And এখানে রাজার সাইড দিয়ে কিন্তু একটা গ্লো ইফেক্ট আসছে। ওকে, আমরা দেখি গ্লো ইফেক্টটা দিতে পারি কিনা। উপরে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমরা এটাকে টোটালি হোয়াইট করে দিই। এরপর এটাকে করবো কি, ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, আমার আওয়াজটা হয়তো একটু কম শোনা যেতেছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন তো রাজাটাই কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে যাব হচ্ছে মাস্কের মধ্যে, এই যে দেখো এখানে একটা আছে মাস্কের মতো, এটাতে ক্রিয়েট ক্লিক করলাম। দেন তারপর সাদা রাজাকে কিন্তু দেখা যাচ্ছে না। তারপর দিব আমরা কন্ট্রোল আই, এন্ড দেখো এটা কিন্তু কালো হয়ে গেছে এবং রাজাকে এবার দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, এটা হচ্ছে মাস্ক ভিডিও। আমরা এই ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে আমরা ক্লিক দিলেই আমার দেখা যাচ্ছে রাজাটার মধ্যে কিন্তু এই সাইড দিয়ে একটা গ্লো ইফেক্ট বের হচ্ছে, ঠিক আছে। সাইড দিয়ে একটা গ্লো ইফেক্ট বের হচ্ছে, আমি একটু দেখে নিই যে কই লেয়ারটা কই। হ্যাঁ, এভাবেই করা হয়েছে। ওকে, দেখো সুন্দর করে একটা গ্লো ইফেক্ট হচ্ছে, মনে হচ্ছে যে রাজার এই সাইড দিয়ে তোমার কন্ট্রোল আই প্রেস করলাম, কালো হয়ে গেল, মনে হচ্ছে যে রাজার এই সাইড দিয়ে একটা আলোকিত কিছু বের হচ্ছে, গ্লো করতেছে জিনিসকে, ঠিক আছে। যদি এদিক দিয়ে গ্লো আছে, এদিক দিয়ে গ্লো দিব না, খালি এই সাইডে একটু দিয়ে দিই। ওকে, আমি অপোসিটটা একটু কমাই নিই। আমি অনেক কিছু কিন্তু বলতে ভুলা যাই, তুমি মনোযোগ দিয়ে ভিডিওতে দেখা দিও যে কখন কিভাবে কি করতেছি, ঠিক আছে। ওকে, দেন আমার এদিক দিয়ে গ্লো ইফেক্ট দেওয়া শেষ। এই গ্লো ইফেক্ট অনেক সুন্দর হয়েছিল। আমি দেখি এটাকে আর কি কি করা যায়। নর্মাল থেকে আমি যাই, দেখি এটাকে কিভাবে, ওভারলে, ওভারলে দিলে কি বেশি গ্লো হচ্ছে, ঠিক আছে। আরো দেখি কি দেওয়া যায়। না, ওভারলে দিতে হবে আমাদের, ওভারলে দিয়ে দিই। ওকে, সো ওভারলে দিয়ে দিলাম। দেন এটা কিন্তু অনেক গ্লো করতেছে। আমি দেখি আর একটু এটাকে কাজ করা যায় কিনা, অপোসিট একটু বাড়াই দিই। ওকে, ওকে, এবার এখানে দেখো এখানে আর কি কি কাজ করা হয়েছে। এখানে এখানে অনেক গ্লো করতেছে, এটাকে কিভাবে দিই। এটাকে আমরা এখানে একটা ফ্লেয়ার দেব। ওকে, ফাইলে যাব, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, তারপর এখান থেকে ফ্লেয়ারটা প্লেস করে দেব, একেবারে রাজার এখানে রাখবো, কাঁধে এই পাশটা। ওকে, দেন নর্মাল থেকে আমরা যাব কোথায়, স্ক্রিনে, স্ক্রিনে না, স্ক্রিন না, লাইকেন, কালার ডট, কেক একটু ছোট করে দিই। আচ্ছা, এটা কি দিছিলাম,
এটাকে কালার ডস দেওয়া হয়েছিল। এটাকে কি দিছি আমরা? এটাকেও কালার ডস দিছি। এটা বেশি গ্লো করতেছে, মানে খুব বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিই আমরা। দেন দেখো, বুম 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 বুম। আচ্ছা, এখানে আরেকটা আলো আসতেছে। ওকে, এটার পিছনে একটা আগুন থাকবে। আমরা চাই আস্তে আস্তে। আর হ্যাঁ, ফাইলটা যদি ডাউনলোড করতে চাও, যে ভাই ফাইলটা ডাউনলোড করবো কিভাবে, তাহলে অবশ্যই তুমি যেটা করবা, কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবা, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হও। অ্যান্ড জয়েন হওয়ার সাথে সাথে তুমি কি করবা, সেখানে তুমি পাবা হচ্ছে একটা গুগল ড্রাইভের ফাইল লিঙ্ক, যেখানে যেখানে আহ, এই অ্যাসেটগুলো থাকবে। তুমি নিজে গিয়ে কিন্তু কাজ করতে পারবা। ওকে, স্ক্রিন দিয়ে দিই। আচ্ছা, এটা কি দেওয়া ছিল? অপাসিটি একটু কমাই দিলে কেমন লাগে? আমরা একটু দেখি এটা কিভাবে দেওয়া হয়েছিল। এটা অনেক ভিতরে দেওয়া হয়েছিল। উম, উম, আচ্ছা, এটা লক করা। এটা লিনার টস দেওয়া ছিল। ওকে, আমরাও এটা লিনার টস দিই। অপাসিটি 100ই থাক। এটাকে অনেক ভিতরে নিয়ে যাই। And এখানে দেখো একটা আলো আছে। ঠিক আছে, এই আলোটা রাজা এই দাড়ি বরাবর রাখতেছি। ওকে, এটাকে এখন আমরা লক করে দিই। এখান থেকে অপাসিটি একটু কমাই দিই, বুঝছো কেমন যেন লাগতেছে। না, অপাসিটি 100ই থাক। এটাকে লক করে দিলাম। দেন এটার এই মানুষটার পিছনে তোমার একটা আগুন থাকবে। ওকে, ফাইলে গেলাম, প্লেস এমবেডেড। দেন এখানে প্লেস করে দিই। আমরা এই আগুন নিয়ে তেমন কিছু করবো না। ঠিক আছে, আগুনটা এরকমই থাকবে। তবে মানুষটাকে একটু ছোট করে দেওয়া দরকার আমার মনে হয়। কন্ট্রোল কি প্রেস করলাম। এখন এটা স্মার্ট ক্যামেরা ফিল্টার যদি দেওয়া হয়েছিল, তাই আমরা এটা ওকে দিব। দেন দেখো এটা আগের মতো হয়ে গেছে। কত বিশ্রী ছিল, তাই না? ওকে, এটাকে একটু ছোট করে দিলাম। আচ্ছা, এই আগুনের চারপাশে দেখো একটা টেক্সচার আছে। ঠিক আছে, এটাকে আমরা মাস্কে ক্লিক করে ব্রাশ টুল নিব। দেন কালো নেই। এরপরে এটা অপাসিটি তো কমানোই আছে, কমানোই থাক, কমানোই ভালো। একটু হার্ডনেসটা বাড়াই নিই। ওকে, এই সাইড দিয়ে এই টেক্সচারগুলো একটু কমাই দিই। ওকে, তাহলে এই আগুনটা তো আমার হয়ে গেল এখানে। এখন আমি কি করব? আর কি কি কাজ আছে এখানে? আচ্ছা, পিছনে দুইটা ইয়ে আছে, তোমার বাড়ি আছে। ঠিক আছে, বাড়ি ঘর আছে। আমরা এই বাড়ি ঘরগুলো বসাই দিই। প্লেস এ মেগেট, এই যে এটা ছিল, এটা আমরা এখানে বসাই দিই। এটার পিছনে দিলাম। কন্ট্রোল ট্রি একটু বড় করে দিই, একটু বড়। দেন এখানে এরপর ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে মোশন ব্লার। খুব বেশি ব্লার হয়ে গেছে, ব্লারটা একটু কমাই দিই। ওকে, এবার আমরা যাবো আবার ফিল্টারে, ক্যামেরা র ফিল্টার। এটাকে একটু ব্লু কালার দিব, যাতে করে ম্যাচ করে। টেক্সচার বাড়াই দিলাম, ক্ল্যারিটি বাড়াই দিলাম।
ওকে, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করি, দেন উপরে থাম্বনেলটা একটু আমরা দেখি। আচ্ছা, ওইটা একটু বেশি ক্লিয়ার ছিল, আমরা এটাকে আরেকটু এদিকে নামাই দিই। ওকে, আর উপরের যে ইয়াটা আছে লেয়ারটা, কই, এটাকে একটু ভিতরে নিয়ে যাব আমরা। ওকে, হ্যাঁ ভিতরে নিয়ে গেলাম, আবার লক করে দিই। এবার এটাকে আমরা কপি করে নিয়ে, ও সরি, ইস, এটা তো আমার লক করা, তারপর কপি হচ্ছে কেন ভাই? আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে ইয়া করি, দাঁড়া, কন্ট্রোল জে, দেন এটা একটা কপি হয়ে গেছে। এবার ম্যানুয়ালি ধরি, ধরে কন্ট্রোল কি প্রেস করি, প্রেস করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দিব। এবার কি এদিকে এসে পড়ছে, দেন এটাকে আমরা এই আগুনের উপরে নিয়ে যাই। ঠিক আছে, আগুনের উপরে নিয়ে গেলাম, অ্যান্ড আমরা এই একটা ক্যামেরার র ফিল্টারটা সরাই দিই, সাবান করে দিই, ভালো লাগতেছে না এটা। ফিল্টার, ক্যামেরার র ফিল্টার, আচ্ছা কন্ট্রোল জুম জুম করে নিই একটু। টেক্সচার, ক্ল্যারিটি, দেন ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, এবার আগের থেকে বেটার লাগতেছে, ঠিক আছে। খালি ফিল্টার, আচ্ছা জুম করি, সরি, ব্লার, মোশন ব্লার, হ্যাঁ, ওকে 11। আর এটা যেটা আছে, এখান থেকেও আমি এটা ডিলিট করে দিই ইফেক্টগুলো, দেন আমি ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার। আমার আমি যেখানে বসে আছি আমার সোজাসুজি ওই সাইডে হচ্ছে লাইট, টিউব লাইট, একদম চোখে এসে লাগতেছে, বুঝছো, চোখটা ব্যথা করতেছে। আমি এটাকে টেম্পারেচারটা এরকম দিই, এক্সপোজার বাড়াই দিই, কন্ট্রাস্ট বাড়াই দিই, টেক্সচারটা বাড়াই দিই, দেন ওকে। এবার হচ্ছে ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমরা যদি এখানে এটা ছোট করে দিতে পারি নাকি দেখি, কন্ট্রোল কি প্রেস করলাম, দেন এটাকে একটু ছোট করে দিই। এবার একটু কন্ট্রোল মাইনাস প্রেস করি। আচ্ছা, এখানে একটা আগুন আছে, এই আগুনটা দিতে হবে আমাদেরকে, দেখি আগুনটা দিতে পারে কিনা। ফাইলে যাব, প্লেস এমবেডেড, এই যে ফায়ারটা দিই এখানে, ইয়েস, ওকে। আগুনটা কই, এই যে আগুন। আমরা এটাকে এই রাজার পিছনে রাখবো, না সরি, রাজার সামনে উপরে রাখবো, এই গ্রেডিয়েন্টের উপরে রাখবো, ঠিক আছে। একে লক করি না, একে লক করে দিই। লিনার ডস দিলাম। এখন কিন্তু পুরোটার মধ্যে আগুন, ভালো লাগতেছে না এটা, এই জন্য মাস্কে ক্লিক করব, দেন লেয়ার মাস্ক, এটাকে ক্লিক করলাম। এরপর দেখো, সরি, নিচ থেকে টান দিব, এরপরে গেল কি দেখো, উপর থেকে আসলে এগুলো কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এবার দেখো, আও নো নো নো, এখানে আরেকটা তোমার প্লেটটাকে একটু আমি ক্যামেরা ফিল্টারে গিয়ে ব্লু করে দিই, এটা ম্যাচ করতেছে না আসলে।
টেম্পারেচার দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, এক্সপোজার, ওকে ঠিক আছে। এবার আমরা কি করব, শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করলাম। এখন দেখো এই উপরে কিন্তু আরেকটা লেয়ার হয়ে গেছে, পুরো থাম্বনেলটা কিন্তু এখানে একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, ইমেজের মতন। তো এটাকে আমরা কি দিব, এখান থেকে তোমার ক্রিয়েট এ নিউ ফিল, এখানে আমরা দেখো কোথায় গেছি, এই যে একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে কিন্তু ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন কালার লুকআপটা কই, কালার লুকআপ এখানে আছে একটা, এই কালার লুকআপে গেলাম, এখানে 3D লুক আছে, মুনলাইট দেখি তো, ও শিট এটা তো অনেক খারাপ হয়ে গেল। এখানে এখানে একটা ফিল্টার আছে যেটা আসলে দিলে অনেক সুন্দর লাগে জিনিসটা, ঠিক আছে, এটাও না, এটাও না, ক্রিস্প উইন্টার দিয়ে দেখি, হ্যাঁ এইটা কিন্তু অনেক গ্লো করতেছে এখন, ঠিক আছে, খুব গ্লো করতেছে না এটা, অনেক গ্লো করতেছে। আমরা যদি দেখি আগের যেটা ছিল থাম্বনেল, এটার কালার দেখো আর এটার কালার দেখো, ঠিক আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। কালার লুকআপ দিয়ে দেওয়া হয়েছে, এই কালার লুকআপ না দিয়ে কিন্তু তুমি এটা ক্যামেরা র ফিল্টার থেকেও করতে পারো, ঠিক আছে, নিজের মতো করে। আমি চাই যে তুমি ক্যামেরা র ফিল্টার দিয়ে করো, বিকজ তোমার এতে স্কিল বাড়বে, কমবে না। আমরা দেখি এটাকে আরো কি কি করা যায়। ক্রিস্প উইন্টার না দিয়ে ড্রপ ব্লু, হুম, এই যে বিশ্রী, মুনলাইট তো নাই, সফট ওয়ার্মিং লুক। আচ্ছা আমরা এখানে দিছিলাম একটা মুভি, দাঁড়াও দেখি এখানে কোনটা দিছিলাম। আচ্ছা এখানে এটা দেওয়া ছিল, এখানেও মেবি আমরা এটাই দিব, দেখি দাঁড়াও। ক্রিস্প উইন্টার, হ্যাঁ মিলছে এবার, ওকে, আগেরটার মতোই মিলছে। তো এই হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন, এবং আমার কিন্তু ডিজাইনটা করতে আসলে অনেক খারাপ লাগতেছিল, তারপরে করছি তোমাদের জন্য। আচ্ছা এখানে একটু বেশি লাইট হয়ে গেছে, এটাকে কমাই দেওয়া যাবে, বাট তুমি কমাই দিও, তুমি কমাই দিও, হুম। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিওতেও কিন্তু আমি তোমাদেরকে ফ্রি অ্যাসেট দিচ্ছি প্রিমিয়াম, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্ক নিয়ে চলে গেলা তাহলে হলো না, কারণ আমি ভবিষ্যতে কিন্তু আর ভিডিও দিচ্ছি। সো এখানেই বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবা।